ছিল 313 জন। আপনার ওই যে একেবারে শুরুর দিকে হযরত দাউদ আলাইহিস সালামের যে যুদ্ধ, সেই যুদ্ধেও 313 জন কতজন সাথে গিয়েছিল। তো আমি বলবো এই পাঁচটি বিষয়ে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমল করেছেন। এক নম্বরে as-সামআ, দুই নম্বরে ওয়াত-তাআ, তিন নম্বরে ওয়াল জামাআ, জামাবদ্ধ থাকতে হবে। এই যে জামাবদ্ধ বলে ঐক্যের কথা বলে এখন গলা ফাটাচ্ছে, সেই ঐক্য না। জাতীয় ঐক্য বলতে আমি আসলে কিছু বুঝি না। ঐক্য বলতে উম্মার ঐক্য, ঠিক কি না? জাতীয় ঐক্য বলে এগুলো ভণ্ডামি ছাড়া আর কিচ্ছু নয়। এগুলি আমাদেরকে গণতান্ত্রিক পদ্ধতিতে নিয়ে আমাদেরকে ঈমান এবং আমল দুটোই হারা করবে, ঠিক কি না? এজন্য আমাদেরকে থাকতে হবে উসুলের ভিত্তিতে ঐক্যবদ্ধ, ঠিক কি না? আমরা মৌলিকভাবে সবাই ঐক্যবদ্ধ, সেটা কালিমার ভিত্তিতে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া মুহাম্মাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে এর বাইরে কোনো কি নাই, কোনো সুযোগ নাই। আসার সময় আমি 14 গ্রাম বড় একটি মাহফিল দেখলাম, মহিলা কর্মী সম্মেলন। নাউযুবিল্লাহি মিন যালিক। বিশ্বাস করেন 20 মিনিট 25 মিনিট জ্যামে ছিলাম 14 গ্রাম, কুমিল্লা 14 গ্রামে। 1 মিনিট আমি শেষ করতেছি। তো তখন দেখলাম সবাই মহিলা রাস্তায় রাস্তায়। আমাদের আবু হাসান বেগমকাল একটা বিষয়ে তিনি বলতেছিলেন যে ডাক্তার আসার আগে রোগী মারা গেল। তা আমি বললাম দাজ্জাল আসার আগে মহিলারা রাস্তায় রাস্তায় বের হয়ে গেল, ঠিক কি না? আপনি কি দেখাচ্ছেন? আপনারা কি শিখাচ্ছেন? এসব মহিলাদেরকে বেপরদায় এনে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলিয়াতের মহিলা বাইরে আসবে, ঠিক কি না? ইমানদার মহিলা পর্দার ভিতরে থাকবে। মহিলাদের কণ্ঠ পর্যন্ত আওরাত, ঠিক কি না? আওরাত মানে এটা ঢেকে রাখতে হবে, মহিলাদের কণ্ঠ পর্যন্ত ঢেকে রাখতে হবে। 4 নম্বরে ওয়াল হিজরা, হিজরত করতে হবে। পরিস্থিতি যদি সুইটেবল যদি না হয় তাহলে আপনাকে প্রয়োজনে হিজরত করা লাগবে, ঠিক না? এটা সিরাতের অংশ। সর্বশেষ সেটা হলো ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, ঠিক আছে? এজন্য দুনিয়াতেও দুটো দল, আখিরাতেও দুটো দল। দুনিয়াতে একটা ইমানদারের দল, এরপরে একটা কাফেরের দল। আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা আমানু ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যারা আল্লাহর দল তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, ঠিক কি না? ওয়াল্লাযীনা কাফারু ইয়াকাতিলুনা ফি সাবিলিত তাগুত। পক্ষান্তরে যারা কাফের তারা তাগুতের উপরে সংগ্রাম করে, তাগুতের পথে জিহাদ করে, ঠিক না? এরপরে আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতে দুইটা দল, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। দুনিয়াতেও দুইটা, আখিরাতেও কয়টা? দুইটা। জান্নাতে জাহান্নামের সেদিন, আজকে যাদেরকে জাহান্নামের আগুন থেকে বা জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করার জন্য অনুমতি দেওয়া হলো, সার্টিফিকেট দেওয়া হলো, ফাকাদ ফাজ, তারাই হলো মহাসফল। আল্লাহ পাক আমাদেরকে সেই মহাসফল হওয়ার জন্য তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী, আমাদের মুয়াজ্জিন হোসেন ভাই যে আলোচনা করেছে আমরা যেন সবাই আমল করতে পারি সেটা তৌফিক দান করুন সকলকে। এই পর্যায়ে জি মুয়াজ্জিন ভাইকে কেস গ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান করছি।